আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কারণে এসেছিলেন, তার উদ্দেশ্য কী ছিল, মকসদ কী ছিল, এবং আমাদের কি জিম্মেদারি, আমাদের কি করণীয়, ইনশাআল্লাহ আপনার সকলে ওয়াদা করেন ইনশাআল্লাহ এটা মনে রাখবো এবং তার উপর আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ বলছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কে রসুল এসেছে কি করবে, যে রসুল হচ্ছে তাদের কাছে আল্লাহ তাআলার আয়াত সমূহকে তেলাওয়াত করবে। সে কি করে রসুল, যে আল্লাহর যে আয়াত, আল্লাহর যে নিশানি, আল্লাহ কি বলেছেন, কেমনভাবে থাকতে হবে, কেমনভাবে পড়তে হবে, কি জীবন ব্যবস্থা হবে, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, বিস্তারিত জিনিসগুলোকে আল্লাহ বলছেন যে সেই আল্লাহর আয়াতগুলোকে রসুল এসে কি করবে, মানুষের কাছে তেলাওয়াত করবে, মানুষকে বলবে। তো নবীর একটা বড় কাজ হলো যে কোরআনকে মানুষের সামনে পেশ করা, কোরআনকে মানুষের সামনে পেশ করা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে সঠিকভাবে কোরআনকে পেশ করেছেন। তারপরে নবীর কাজ হবে ওয়ায়ুযাক্কিহিম, ওয়ায়ুযাক্কিহিম, তারপরে তাদেরকে নবী এসে কি করবে, পরিশুদ্ধ করবে। তাদের মধ্যে যে খারাপ গুণ বা খারাপ অভ্যাস, যেটা আল্লাহ পছন্দ করে না, যেটা আল্লাহ মানা করেছে, সেই জিনিস থেকে মানুষকে পরিশুদ্ধ করবে। আল্লাহ বলেছে যে গীবত করা চলবে না। একটা মানুষ, একটা আপনার ভাই, মুসলমান ভাই বা কোনো ব্যক্তি, কোনো ধর্মের লোক হোক না কেন, সে কোনো গুনাহ করেছে, কোনো খারাপ কাজ করেছে, তো আপনি সেটা জানেন বা দেখেছেন, তাকে আপনি পার্সোনাল মানা করতে পারেন, কিন্তু এর আপনাকে অধিকার দেওয়া হয়নি যে আপনি কারো ওর পেছনে কারো সামনে সেই বিষয়ে আলোচনা করবেন। যদি আলোচনা করেন এটা বড় গীবত, এটা গীবত। ঠিক ওরকমভাবে আল্লাহ আপনাকে কিছু শক্তি দান করেছেন, টাকার দ্বারাই, বলের দ্বারাই, আপনাকে কিছু পাওয়ার দিয়েছেন, জনসাধারণের পাওয়ার দিয়েছেন, আপনার অধীনে কোনো কিছু মানুষকে করে দিয়েছে। তার মানে এটা নয় আপনি ইচ্ছা মতো তাদের উপর হুকুম প্রয়োগ করবেন, ইচ্ছা মতো তাদেরকে হুকুম করবেন, যাকে ইচ্ছা যা হুকুম করবেন, যাকে ইচ্ছে মারবেন। এর অধিকার আপনার নেই, এই অধিকার আপনাকে দেওয়া হয়নি। এ খারাপ গুণ। আপনাকে কিছু জিনিস দেওয়া হয়েছে বলে, পয়সা বা বল বা পাওয়ার দেওয়া হয়েছে বলে আপনি নিজেকে বড় ভাবছেন, অন্যকে ছোট ভাবছেন। এই ক্ষমতা আপনাকে দিয়ে, এই অধিকার আপনাকে দেওয়া হয়নি, এই কাজ করার জন্য বলা হয়নি। এই যে খারাপ গুণ, গীবত বলেন বা নিজেকে বড় ভাবা বলেন বা জিনা বলেন, যে সমস্ত খারাপ গুণ আমাদের মধ্যে আছে, তো আল্লাহ বলছেন আমি রসুলকে পাঠিয়েছি যাতে করে সেই মানুষগুলোকে পরিশুদ্ধ করবে। তৃতীয় নম্বর কাজ হচ্ছে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং আল্লাহ তাআলা তৃতীয় নম্বর যে বলছেন সেটা হচ্ছে যে নবীর একটা উদ্দেশ্য হচ্ছে যে কিতাব এবং হিকমতের শিক্ষা দেবে। তো সংক্ষিপ্ত এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছে। সেই উদ্দেশ্যটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে প্রত্যেকটা জিনিস খুলে খুলে বলে দিয়েছেন। তারও কিছু জায়গায় যদি ব্যাখ্যার প্রয়োজন হয় সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। তার প্রত্যেকটা অক্ষরের প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা পুঙ্খানুপুঙ্খানুভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না পৌঁছাতেন তাহলে আমরা কিন্তু সেই হিদায়াত পেতাম না, কখনোই পেতাম না।